আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেসকে আরও আকর্ষণীয় লুক দেওয়ার জন্য কিভাবে এই সুন্দর ফ্লাওয়ার তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে সহজভাবে কিন্তু এই ফ্লাওয়ারটা তৈরি করা শিখে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, এটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখানোর জন্য। তো এই কাপড়টাকে আমি প্রথমে খুলে নিয়েছি সম্পূর্ণটা। এরপর আমি এটাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশ থেকে আমি দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এই ভাঁজ অনুসারে কেটে নিচ্ছি, কেটে আলাদা করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমি এই কাপড়টাকে এখন যেহেতু দুই ভাঁজে ভাঁজ করেছি, এখন এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ চার ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি এখন এই পাশ থেকে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আমি একটু বড় টাইপের ফুল তৈরি করব, সেজন্য 2 ইঞ্চি নিচ্ছি। তবে আপনারা 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, মানে আপনারা যেভাবে চান, যতটুকু বড় চান বা ছোট চান সে অনুসারে নিতে পারেন। তবে মাপটা সব দিকে একই রকম নিতে হবে। তো আমি এই পাশেও 2 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু আমি 2 ইঞ্চি অনুসারে দাগ কেটে নিয়েছি। এরপর আমি এই মাঝখানেও 2 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি দাগগুলোকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো এটা একটা মাঝারি সাইজের ফ্লাওয়ার হবে, আপনারা যদি আরেকটু ছোট চান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। এরপর এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম গোলাকার হবে কাপড়টা কাটার পরে। তো একটু যদি কোথাও এবড়ো থেবড়ো হয়ে থাকে তাহলে একটু কেটে দিতে হবে, কেটে সুন্দর করে সোজা করে নিতে হবে। আর আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি যেটা করছি সেটা 1.5 ইঞ্চি মাপ দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1.5 ইঞ্চি অনুসারে নিচ্ছি, সব দিকেই 1.5 ইঞ্চি করে নিতে হবে। এরপর মাঝখানেও আমি 1.5 ইঞ্চি করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এই দাগটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর এরপর আমি এটা কেটে নিচ্ছি। তো এভাবেই করে মূলত এই ফুলগুলা তৈরি করার জন্য কাপড়টা কাটতে হবে। তো আমি এই যে দেখতে পেলেন এটাও কিন্তু কেটে নিয়েছি, কিন্তু আমি প্রথমে যে 2 ইঞ্চি মাপ অনুসারে কাপড়টা নিয়েছি সেই মাপ অনুসারে কিন্তু ফুলগুলা তৈরি করব। তো এরকম করে আমি যেহেতু এখানে এক একটা ফুলে 6টা করে পাপড়ি দিব, তো সেই জন্য আমি এখানে এভাবে 6টা কাপড় নিয়ে নিয়েছি, একই সাইজে 6টা কাপড় নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে সুতা নিয়ে নিয়েছি। সুতাটা আমি সাদা কালার নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা কিন্তু সেম কালার সুতা দিয়েই ফুলটা তৈরি করবেন। তো এই ফুলটা কিন্তু আপনারা যে কোনো ধরনের কাপড় দিয়ে করতে পারবেন। তো কাপড়টা এখন আমি ফুলটা তৈরি করার জন্য 2টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমি এই কাজগুলো কিভাবে করছি। 2টা ভাঁজে ভাঁজ করার পর এখন এই পাশ থেকে আমি এইভাবে করে সামান্য পরিমাণ একটু ভাঁজ করে নিলাম। সামান্য পরিমাণ একটু ভাঁজ করে এরপর এর উপরে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুবই সহজ, আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা বিষয় যদি সুতি ছাড়া অন্য কোনো ধরনের কাপড় হয় সেক্ষেত্রে আপনারা লাইটার দিয়ে এর সুতাগুলো চারদিকে আগে পুড়িয়ে নেবেন, তাহলে আর ফ্লাওয়ারটা তৈরি করার পর সুতা উঠবে না। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাপড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর কুচি হয়েছে। আর একইভাবে আমি বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটা আছে সেটিতেও ক্লিক করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আরও কয়েকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। এরকম করে 6টা তৈরি করব, তবে আপনারা চাইলে এখানে 5টাও কিন্তু তৈরি করতে পারেন, মানে 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করতে পারেন।
তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো আমি শুরুতে যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেখানে যে গিটটা দেওয়া আছে সেটা একটু টেনে সুতাটা বের করতে হবে। বের করার পর এরপর দুইটা সুতা এভাবে ধরে একটু টেনে তারপর হচ্ছে এখানে গিট দিতে হবে কয়েকটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা গিট এখানে দিয়ে একদম ভালোভাবে আটকে নিয়েছি। তো আমি ছোট্ট একটু কাপড় গোলাকার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাতে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। তো ভালোভাবে লাগানোর পরে এরপর আমি এই কাপড়টা হলো এই ফ্লাওয়ারটা পেছন দিকে লাগিয়ে নিচ্ছি। পেছন দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে আটকানোর জন্য আবারও আমি গ্লু লাগিয়ে নিচ্ছি কাপড়টার ফাঁকে ফাঁকে। তো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখন এটাতে হলো একটা শু বোতাম লাগাবো। তো এই জন্য আমি এক টুকরো কাপড় নিয়েছি এবং একটা বোতাম নিয়েছি। তো যে কোনো ধরনের বোতাম নিলেই কিন্তু হবে। এরপর হচ্ছে আমি কাপড়টার ভিতরে বোতামটা দিয়ে এখন আমি একটা সুতা দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। ভালো করে পেঁচিয়ে নিতে হবে। ভালো করে পেঁচিয়ে আমি বোতামটা তৈরি করে নিব। আর আপনারা চাইলে রেডিমেড যে শু বোতামগুলো কিনতে পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন, অথবা আপনারা পুঁথি দিয়েও এখানে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো আমি এভাবে ভালো করে আটকে নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ কাপড় রেখে বোতামটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরপর এখন আমি এটা হচ্ছে ফুলের ঠিক মাঝ বরাবর লাগিয়ে এখন আমি সুতা দিয়ে আটকে নিচ্ছি। আর এটা কাপড়টার সাথে বোতামটাকে ভালোভাবে এভাবে সেলাই করে করে আটকে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে আঠা দিয়েও কিন্তু আটকাতে পারেন, তবে সেলাই করলে ভালো হয়, সেলাইটা মজবুত থাকে। আর ফুল তৈরি কিন্তু আমার আরেকটা ভিডিও আছে যেটাতে আমি আপনাদের অনেক সাড়া পেয়েছিলাম। যারা দেখেননি সেটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই ফুল তৈরির লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সহজভাবে। আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।